নমস্কার, এডুকেশন অ্যান্ড রিলিজিয়াস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা ৫৮ নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সম্পর্কে আলোচনা করব। যদা সংহরতে চ অয়ম কর্ম অঙ্গানি ইব সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। অর্থাৎ বিষয় থেকে ইন্দ্রিয়কে কিভাবে প্রত্যাহার করে নেওয়া যায় সেই সম্পর্কেই এই আলোচ্য বিষয়। আত্মতত্ত্বজ্ঞানী যোগী অথবা ভগবত ভক্তের লক্ষণ সম্পর্কে আমরা জানব। আত্মতত্ত্বজ্ঞানী ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছানুসারে তার ইন্দ্রিয় দমন করতে পারেন। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে, অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হন। প্রকৃত যোগীকে এভাবেই চিনতে পারা যায়। অর্থাৎ যিনি প্রকৃত যোগী এবং জিতেন্দ্রিয়, তিনি কখনো ইন্দ্রিয়ের দাসত্ব করেন না। তারা ইন্দ্রিয়কে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করতে পারেন। যেমন বিষধর সর্প যেমন, ইন্দ্রিয়গুলিও তদ্রূপ। তাহলে ইন্দ্রিয়গুলিকে বিষধর সর্পের সঙ্গে আমরা তুলনা করতে পারি। সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী, উশৃঙ্খল, কিন্তু সাপুড়ে বিষধর সর্পকে যেমন পোষ মানায়, যোগী বা ভগবত ভক্ত তদ্রূপ তাদের ইন্দ্রিয়গুলিকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করেন। তিনি তাদের কখনো স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না। শাস্ত্রে কর্তব্য অকর্তব্য বিধিনিষেধ সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং নানা রকম নির্দেশ দেওয়া আছে। এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত করা যায় এবং যারা তা করতে পারেন ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তি সাধন করা তাদের পক্ষে সম্ভব। এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কূর্মের উদাহরণ দেওয়া আছে। কূর্ম অর্থাৎ কচ্ছপ। কচ্ছপ যেরূপ তার হাত পা মাথা ইত্যাদি অঙ্গগুলি তার খোলসের ভেতর যে কোনো সময় গুটিয়ে নিতে পারে, আবার প্রয়োজন বোধে তাদের বার করে আনতে পারে, ঠিক তেমনি ভগবত ভক্ত ভগবানের সেবার জন্য যখন ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করার প্রয়োজন হয় তখন তাদের ব্যবহার করেন, আর অন্য সময় তাদের নিষ্ক্রিয় করে রাখতে পারেন। এইভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা সম্ভব। অর্জুনকেও ঠিক এইভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করেন। ইন্দ্রিয় এমন সময় তাকে কাজে লাগাতে হবে, এমনভাবে কাজে লাগাতে হবে যার দ্বারা ভগবানের সেবায় তা নিয়োগ করা সম্ভব হয়। ভগবানের সেবায় কিভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োজিত রাখতে হয় কূর্মের দৃষ্টান্তের মাধ্যমে তা বোঝানো সম্ভব হয়। কূর্মের মতো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা দরকার এবং যারা এইভাবে ইন্দ্রিয়কে নিজের ঐকান্তিক চেষ্টার মাধ্যমে পরিচালিত করতে পারেন এবং ইন্দ্রিয়কে দমন করতে পারেন তারাই হচ্ছেন জিতেন্দ্রিয়। তাদেরকে ইন্দ্রিয় কখনো স্বেচ্ছাচারী হিসেবে কাজ করতে দিতে পারেন না। ইন্দ্রিয়কেই তারা সর্বদা নিজেদের আয়ত্তে রাখেন। স্থিতপ্রজ্ঞ লোক এবং জিতেন্দ্রীয় লোক যারা বা পুরুষ যারা, তারা এইভাবেই ইন্দ্রিয়কে কাজে লাগান।
ইন্দ্রিয় কখনো তাদেরকে পরিচালিত করতে পারে না। 59 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রস অপি অশ্ব পরম দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি কিন্তু থেকে যায়। উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত্ত হন। অর্থাৎ অনুশীলন, যদি কঠোর অনুশীলন করা যায় তাহলে এই বিষয় তৃষ্ণা থেকে ইন্দ্রিয়গুলোকে নিবৃত্ত করা সম্ভব। পরমানন্দের স্বাদ না পেলে মানুষ ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করতে পারে না। অসুখ হলে রোগীকে যেমন অনেক কিছু খেতে দেওয়া হয় না, জোর করে ইন্দ্রিয় দমন করাটাও অনেকটা সেই রকম। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাবার লালসা কোনো অংশে কমে না। তেমনি অষ্টাঙ্গ যোগ ইত্যাদির দ্বারা জোর করে ইন্দ্রিয় দমন করতে গেলে জড় ইন্দ্রিয় ভোগের লিপ্সার নিবৃত্তি হয় না। অষ্টাঙ্গ যোগের যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি দ্বারা ইন্দ্রিয় দমন করার প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণভাবে ইন্দ্রিয় জয় করা সম্ভব নয়। অধ্যাত্ম মার্গের এই পথ সাধারণত অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরাই অনুসরণ করে, কিন্তু যে প্রকৃত বুদ্ধিমান, যে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ সাধন করে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর জড় আনন্দ আস্বাদন করার কোনো বাসনা থাকে না। অধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয় এবং এই সমস্ত বিধি পালন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির রসের অমৃত আস্বাদন লাভ করা। এই স্বাদ পাবার ফলেই মন জড়ানন্দ রূপ বিষয় পরিত্যাগ করে পক্ষান্তরে শুষ্ক নীরস অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে ইন্দ্রিয়গুলিকে ভোগ লালসা অত্যন্ত প্রবল হয়ে ওঠে, তা থেকে নিবৃত্ত করা সম্ভব এবং মন অসংযত হয়ে পড়ে। তখন তার ফলে মানুষ বিষয় বিমুখ হওয়ার পরিবর্তে বিষয় ভোগ করতে উন্মত্ত হয়ে ওঠে। 60 সংখ্যক শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ইন্দ্রিয়ের যে বলবানতা এবং ক্ষোভকারী হিসেবে ইন্দ্রিয়ের যে ভূমিকা, সেই সম্পর্কে তিনি বলেছেন, যতত হি অপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। অর্থাৎ হে কন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। অনেক ঋষি, মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয় দমন করতে চেষ্টা করেন, কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও
অনেক সময় তাদেরও সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন। মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধঃপতিত হন। পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। এর থেকে বোঝা যায় কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। ভগবত ভাবনা ছাড়া মনকে সংযত করা যায় না। ভগবানের সেবা ব্যতীত ইন্দ্রিয় দমন করাও যায় না। মহাসাধক ভগবত ভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন, যদবোধি মম চেতঃ কৃষ্ণ পদারবিন্দে নব নব রসোধা মনোদাতং রন্তমাসিত তদবোধি বত নারী সঙ্গমে স্মর্য মানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনম চ। আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই এক অপ্রাকৃত রসের আস্বাদন করছি। এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুথু ফেলি। কৃষ্ণভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে জড়সুখ ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। নানা রকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজে বাজে জিনিস খাবার ইচ্ছা থাকে না, তেমনি কৃষ্ণ ভক্তির স্বাদে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না। কৃষ্ণ ভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকেই শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তার বিচলিত হয় না। তাই আমরা দেখতে পাই কৃষ্ণভক্ত মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহাতেজস্বী মুনি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেন। কারণ মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভাবনা মগ্ন ছিল। মন কৃষ্ণ পদারবিন্দ অর্বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে।